আমার নবী ঘোষণা দিলেন, এই মক্কাবাসী শুনো, কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে, অনেক শক্তি প্রয়োগ করবে, সারা পৃথিবী দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে, কত মানুষকে শহীদ করে দেবে, বেঈমান করবে, নিজে খোদা দাবি করবে। এই বিপদ মুসিবতের সময় এই দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে, কিন্তু দাজ্জাল দুটি শহরে প্রবেশ করতে পারবে না। একটা হলো মক্কার হেরম, আরেকটা হলো মদিনা পাকের হেরম। সুবহানাল্লাহ। দুই জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না, একটা হলো মক্কার হেরম, আরেকটা হলো মদিনার হেরম। এই দুই হেরমের এরিয়ায় দাজ্জাল ঢুকতে পারবে না। আল্লাহর নূর জগতের ফেরেশতা সশস্ত্র বাহিনী মক্কার হেরমের সীমানায় দাঁড় করাইয়ে দেবে। যেমনি হবে বদরের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করার জন্য 3000, 5000, মোট 8000 নূর জগতের ফেরেশতা ছিল। এমনকি জিবরিল ইসলামের নেতৃত্বে জিবরিল স্বয়ং নিজে এসেছিল। আকদিম ইয়া হাইজুম, আকদিম ইয়া হাইজুম, এ হাইজুম সামনে যাও। হাইজুম মানে জিবরিলের ঘোড়ার নাম হাইজুম। যেমনি ভাবে আল্লাহ নিরস্ত্র 313 জন বদরের যোদ্ধাদেরকে আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, ঠিক কিয়ামতের পূর্বে আল্লাহ মক্কার হেরমের সীমানায়, মদিনার হেরমের সীমানায় সশস্ত্র নূর জগতের ফেরেশতার পাহারা বসাই দেবে, যাতে যে কারণে দাজ্জাল কোনদিন মক্কার হেরমে প্রবেশ করতে পারবে না, মদিনার হেরমে প্রবেশ করতে পারবে না। এই কথাটা আমার নবী বলার কারণে কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমান যারা সত্যিকার মুমিন, ওরা জেনে নিয়েছেন আমার সারা পৃথিবীতে আমার জানের একটি নিরাপদের জায়গা, আমার ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। अजब रंग पल है बहारे मदीना, अजब रंग पल है बहारे मदीना, क्या सब जन्नती है निसारे मदीना। अजब रंग पल है बहारे मदीना, कि सब जन्नती है नसारे मदीना, अजब रंग पल है बहारे मदीना। मेरी खाक या रब न बर्बाद जाए, फसे मर्ग कर दे गुबारे मदीना, अजब रंग पल है बहारे मदीना, क्या सब जन्नती है नसारे मदीना। আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম, কিয়ামতের পূর্বে মুমিন যারা এরা দৌড়ে দৌড়ে চলে যাবে কোন দিকে? মক্কার হেরম, মদিনাও হেরম। দাজ্জাল মক্কায় ঢুকতে পারবে না, মদিনায় ঢুকতে পারবে না, কিন্তু নবীর হাদিস যে ঈমানদার যারা ওরা দৌড়ে দৌড়ে চলে যাবে কোন দিকে? মদিনার দিকে। কারণ স্পষ্ট হয়ে গেল যে ঈমান আমি পেয়েছি মদিনাওয়ালা দয়াল নবী থেকে, আর নবীর প্রেমের নাম হলো ঈমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যারা, এরা মদিনার জন্য পাগল।
কি মক্কা কি বাদ গেল? আমার আলা হযরত কত সুন্দর তথ্য দিলেন। উনি কি তুফাইলে হক নে হজ भी करा दिए, उनकी तुफाइल हक ने हज भी करा दिए, असले मुराद हाजिरी उस पाक दल की है। আমার আসল উদ্দেশ্য তো মুস্তাফার দরওয়াজা হাজিরি দেওয়া। আমি যখন ওখানে হাজিরি দিলাম, আমার নবীর উসিলায় আল্লাহর ঘরের হজ নসিব হলো। অনেক সময় হালাল জিনিস নিষিদ্ধ হয়ে যায়, যেমন নামাজ, ফরজ নামাজ জামাত সহকারে পড়া সুন্নতে মুআক্কাদা। আমাদের হানফি মাযহাব মোতাবেক ফরজ নামাজ জামাতে পড়া কি সুন্নতে মুআক্কাদা। আমার নবীর যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করেছেন। আমার নবীর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগে পুরুষের পাশাপাশি মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়াচ্ছেন। তবে যে যুগের নারী পুরুষ একসাথে নামাজ পড়াচ্ছেন, ওই সময়ও পুরুষের কাতার নামাজের কাতার ছিল সামনে, বালেগ পুরুষের নামাজের কাতার ছিল সামনে, তাদের পিছনে থাকতো। ওই যে নবী বলছেন, তোমাদের ছেলের বয়স যখন 7 বছর হয় ওকে নামাজের নির্দেশ দাও। 7, 8, 9, 10 এই সমস্ত এই বয়সের ছেলে, নাবালক ছেলে, ওদের কাতার থাকতো পিছনে, তাদের পিছনে থাকতো মহিলাদের কাতার। আমার নবীর যুগে ছিল খলিফাতুল মুসলিম, খলিফাতুর রাসূল হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগেও ছিল। আমার ভাইরা, যখন সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন, নারী পুরুষ মসজিদে যাবার সময় উনি দূর থেকে পাহারা দিলেন। উনি দূর থেকে, কোন পুরুষ মসজিদে যাচ্ছে, কোন পুরুষ কোন মেয়ের দিকে ভিন্ন দৃষ্টিতে দেখছে কিনা, কোন মেয়ে কোন পুরুষের দিকে ভিন্ন দৃষ্টিতে দেখছে কিনা উনি পাহারা দিলেন। পাহারা দেওয়ার এক পর্যায়ে ওনার চোখে বিচিত্র কিছু ধরা পড়ল। যখন ধরা পড়ল, মসজিদে শুরা, যাদের পরামর্শে রাষ্ট্র চলে, ওখানে বললেন আমি এভাবে দেখলাম, আমি পাহারা দিলাম, এভাবে নারী পুরুষ মসজিদে যাচ্ছে, কোন কোন পুরুষ ভিন্ন দৃষ্টিতে মেয়ের দিকে দেখছে, অনেক মেয়েরাও পুরুষের দিকে দেখছে। এই সিস্টেমটা যদি চালু থাকে, আগামীতে আল্লাহর ঘর মসজিদ মসজিদ থাকবে না, আগামীতে আল্লাহর ঘর মসজিদ ব্যভিচারের আড্ডায় পরিণত হবে। সবাই বলে হ্যাঁ এটা তো সত্য। সমস্ত সাহাবায়ে কেরাম সর্বসম্মতিক্রমে যে আজ থেকে মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষিদ্ধ। পুরুষরা মসজিদে যাবে, মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, একটা জিনিস, এটা তো সুন্নতে মুআক্কাদা, জামাত সুন্নতে মুআক্কাদা, শুধু পুরুষের জন্য নয়, মহিলাদের জন্য পর্যন্ত সুন্নতে মুআক্কাদা। এমন একটা সুন্নতে মুআক্কাদার কাজ ফারুক আজম সহ সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমতে কি করে দিলেন? বন্ধ করে দিলেন। কিসের কারণে? ফিতনার কারণে। ঠিক তদ্রূপ এই হাদিস সামনে থাকলে আপনি গিফট দিচ্ছেন, বিবাহের মধ্যে উপহার দিচ্ছেন, আপনার এই উপহার যদি সমাজের জন্য ফিতনা হয়ে দাঁড়ায়, অনেক সময় এই ফিতনার কারণে জায়েজ জিনিসকে নিষিদ্ধ করতে হবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দাদের থেকে তার দুটো সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মুমিন বান্দা থেকে তাদের জান
এবং তাদের মাল জান্নাতের বিনিময়ে। আলহামদুলিল্লাহ। আপনারা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাত্র, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি, আসলে আমরা বর্তমান অধিকাংশ মুসলমান আমরা আমাদের মৌলিক শিক্ষা থেকে আমরা বঞ্চিত। খুব মনোযোগ সহকারে শুনবেন, সারা রাত সারা জীবন ওয়াজ শুনে লাভ নেই। আমরা আমাদের মৌলিক শিক্ষা কি? আমরা আমাদের মৌলিক শিক্ষা থেকে আমরা বঞ্চিত। তার অনেক কারণ। আমরা নবিকুল সম্রাট সৈয়দুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জানের জান, যিনি আমাদের প্রাণের প্রাণ। মুমিন হলে তার মেমোরিতে রাখতে হবে নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ। আমি আমার জানের চেয়েও আমি আমার নবীকে ভালোবাসি। আর জানের চেয়ে বেশি ভালোবাসতে না পারলে আপনি তো মুমিনও না, আপনি মুসলমানও না। ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ বিন ইসমাইলুল বুখারী, অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার হাদিসের কিতাবের মধ্যে একটা কিতাব আল আদাবুল মুফরাদ, আমি আজকেও বর্ণনা করেছি জিনিসটা। এই কিতাবে ইমাম বুখারী হাদিস আনছেন যে খাদিরাত রিজুলু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক শাবাইবুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারই ছেলে ফারুক আজমের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, বাবাও নবী সাহাবা, ছেলেও নবী সাহাবা, বড় আশিক রাসূল ছিলেন। ফারুক আজম তো বাবা যেমন আশিক রাসূল, ছেলেও রাসূল পাক ইসলামের বড় আশিক। ওরা আশিক যে নামের আশিক না, বাস্তব। আমরা যারা নবীর আশিক দাবি করি এগুলো শুধু মুখের বুলি মাত্র। বাস্তব নবীকে ভালোবাসে এমন মানুষ কয়জন আছে? সবাই যদি আজকে বিশ্বে প্রায় 200 কোটির উপরে মুসলমান, 200 কোটির উপরে মুসলমান, ইসরায়েল কজন আমাকে বলেন তো? মুসলমানের হাতে বেশি ডেঙ্গে বাসা আর এক মুড়ো হইতো। আজকে 70 বছর ধরে মুসলমানদেরকে এই জালেম ইহুদিরা কিভাবে করে মারতেছে, আর সারা পৃথিবীর মুসলমান আমরা দেখেও দেখতেছি না, শুনেও শুনছি না। অথচ আল্লাহ কোরআনে বলছেন মান কানা হুয়া ফিদ দুনিয়া আমা ওয়া হুয়া ফিল আখিরাতি আমা, যারা দুনিয়ায় অন্ধ ওরা আখিরাতে তো অন্ধ। এখানে অন্ধ মানে চোখে দেখতেছে না, দেখতেছে না। তো আসলে আমরা মুসলমান অনেক, কিন্তু আমরা মুমিন আছি কয়জন? মুমিন কয়জন? মুমিন একটা লজিক মনে রাখবেন, কুল্লু মুমিন মুসলিম, প্রত্যেক মুমিন কিন্তু মুসলমান। ওয়া কুল্লু মুসলিম লাইসা বিমুমিন, প্রত্যেক মুসলমান কিন্তু মুমিন না। আমি এই মুহূর্তের মধ্যে একটি সবক দেব। আমরা আসুন আমরা সত্যিকার মুমিন হই। আমরা সত্যিকার ভাবে আমি মুমিন হই। মুমিন না হলে তো জীবনের দাম নাই। তো মুমিন কিভাবে হবে?
আপনি মোমেন হবেন, আমি মোমেন হব যদি আমি জানের চেয়েও আমার নবীকে বেশি ভালোবাসতে শিখতে পারি, তাহলে আপনি মোমেন, আমি মোমেন। আপনার কথাগুলো বুঝতেছেন? এই যে একটা হাদিস আনলাম, হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার একটা পা অবশ্যই গিয়েছিল। আল্লাহ কোন শত্রুকে যেন এই রোগটা যেন না দেয়, এটা বড় মারাত্মক। প্যারালাইসিস বলে না, প্যারালাইসিস বড় মারাত্মক রোগ। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একটা পা অবশ্যই গিয়েছিল। অনেক চিকিৎসা করা হলো, রোগ ভালো হওয়ার কোন লক্ষণ নাই। অনেক চিকিৎসা করা হলো, কিন্তু শেফার কোন লক্ষণ, সুস্থ হওয়ার কোন লক্ষণ নাই। এই মুসিবতের সময় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বন্ধু, এজন্য আপনারা যার সাথে দোস্তি করবেন, বন্ধু কাকে বানাবেন? আপনি বন্ধু বানাবেন দেখে শুনে বন্ধু বানাবেন। আমার রাসূল বলছেন, উতলুবুর রাফিকা ক্বাবলা তারিক, রাস্তা দিয়ে চলার আগে তোমরা বন্ধু তালাশ করো, একলা চলাফেরা করবে না। রাস্তা দিয়ে চলার আগে তোমরা বন্ধু তালাশ করো। ওয়া উতলুবুল জারা ক্বাবলা শারাইদ দার, পয়সা আছে যেখানে সেখানে জায়গা কিনে ঘর নির্মাণ করবে না। পয়সা আছে যেখানে সেখানে ঘর নির্মাণ করবে না। কোথাও যদি ঘর নির্মাণ করার ইচ্ছা হয়, আশেপাশের মানুষের অবস্থাগুলো আগে যাচাই করবা, ওই মানুষগুলোর চরিত্র, আদর্শ, স্বভাব কেমন। আপনি কথাগুলো বুঝতেছেন? আপনি যত ভালো ফ্যামিলি হন, আশেপাশের মানুষের কালচার যদি নষ্ট হয়ে যায়, দেখবেন যে এই পরিবেশের মধ্যে গিয়ে আপনার ভালো ছেলেরাও কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আসলে আমার নবী সবকিছু বলে দিয়েছেন, আমরা তো নবীর কথাগুলো বুঝি না, অনুসরণ করি না। আজকে গোটা বাংলাদেশে অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলে নষ্ট হয়ে গেছে ওই পরিবেশের কারণে। এই জন্য আমি ছেলেদেরকে বলছি, তোমরা দুস্তি করার আগে কার সাথে তুমি দুস্তি করছো, সে আমার নবীকে ভালোবাসে কিনা আগে তো দেখতে হবে। আমার নবীর প্রেম তার মধ্যে আছে কিনা, আমার নবীর মোহাব্বত তার মধ্যে আছে কিনা। যদি আমার নবীর মোহাব্বত থাকে, সেই রিকশাওয়ালা হোক, সে ঠেলাগাড়িওয়ালা হোক, আমি তার সাথে দুস্তি করব। আর বা খরদার যদি আর ফেলানো দেয় না ভাই, আয় অসুস্থ মানুষ। আচ্ছা, আমি আর দেরি করলে ইয়ে হয়ে যাবে। বুঝাতে চেয়েছিলাম, ওনার একজন বন্ধু পরামর্শ দিলেন। দেখেন, বন্ধু যদি সত্যিকারের বন্ধু হয়, তার পরামর্শটা কি হবে? তার পরামর্শ তোমার জন্য কল্যাণ বয়ে আনবে, এটা তোমার উপকার হবে। একজন বন্ধু পরামর্শ দিলেন কি, উযকুর মান আহাব্বা ইলাইক, এ আব্দুল্লাহ ইবনে ওমর, মারাত্মক রোগে তুমি আর আক্রান্ত, অনেক চিকিৎসা করা হলো, সুস্থ হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। এই মুসিবতের মধ্যে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, ওনার নামে স্মরণ করো। আল্লাহু আকবার। উযকুর মান আহাব্বা ইলাইক, যেই ব্যক্তিটা তোমার সবচেয়ে বেশি প্রিয়, তুমি দেখি ওনার কথা একটু স্মরণ করো তো। আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, ইনি তো আমার দয়াল নবী। এই সবকটা আপনারা নিয়ে যাবেন এখান থেকে। তোমরা স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র,
এটা যদি এই সবকটা যদি নিতে না পারো, তুমি যে কোনো মুহূর্তের মধ্যে এমন অ্যাক্সিডেন্ট করবা, আকৃতিতে মানুষ, স্বভাবগতভাবে মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাবে। আর বর্তমান তো আমরা নারী পুরুষের মধ্যে আমরা মানবের গণ্ডির ভিতর কয়জন আছি? কারণ নারী পুরুষ প্রত্যেকের হাতে হাতে একটা কি মোবাইল, অ্যান্ড্রয়েড সেট আছে না? ওখানে এগুলো কি? এখানে আমার বাবার বয়স্ক, চাচার বয়স্ক অনেক মুরব্বী আছেন, সমবয়স্ক বন্ধু বান্ধব আছো, ছেলের বয়স্ক অনেক ছেলেরা আছো, বলতে তো লজ্জা লাগে, বলার ভাষা আমার নাই। এই ফিতনা ফাসাদের যুগে আমার নবী বলেন, শুধু তো দুয়ে চার কথা শুনো, কলা বেকুন হইতে লাগবে না, তুমি দুজানই বই কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। আমার দয়াল নবী বলেন, উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবী একটা সুন্নত মজবুত করে ধরবে, দুনিয়ার মায়া পায়ের নিচে দিয়ে আমি নবীর বুক বাড়ানো, আমি নবীর প্রেম ভালোবাসা নিয়ে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই যুগ আমি ছেলেদেরকে বলবো, তোমার গার্ডিয়ান তোমাকে বলবে না, বলে নাই, বলবেও না। আমি একটা সবক, আসো আমরা জানের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি, ভালোবাসতে শিখি। বলতে চেয়েছিলাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরামর্শ দিলেন, বন্ধু আব্দুল্লাহ ইবনে ওমর, এই বিপদের সময় যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো তার নামটা একটু স্মরণ করো। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিলেন, ওয়া মুহাম্মাদা, ওয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর প্রমাণ করলেন, আমি যাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি উনি আমার দয়াল নবী, উনি আমার হায়াতুন নবী। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, আরে ভালো যদি নবী তারানিওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানুন, ভালো ও ফটিয়া বাসু আমার নবী কি ভালোবাসতে শিখো, কারণ নবীর ভালোবাসার ভিতরে আমার দুনিয়া আখিরাতের কল্যাণ এবং মঙ্গল নিহিত। নবীকে ভালোবাসতে শিখতে পারলে আপনি মানুষের গণ্ডির ভিতরে থাকতে পারবেন। নতুবা ওই নেতা কি না, নেতা নিয়াহু না কিয়াহু, এরা জালেম, এরা আকৃতিতে মানুষ, স্বভাবগতভাবে এরা মানুষ। এ বড় শয়তান বলতে আমার লজ্জা হচ্ছে, এরা সমকামিতা, এগুলো শুনতেও বিশ্রী লাগতেছে।
তোমরা জানেন এই রাষ্ট্রের মধ্যে সমকামিতার আইন পাস হয়, এটা কি মানুষের রাষ্ট্র না জানোয়ারের রাষ্ট্র? তো মানুষের রাষ্ট্র না। আমার একটা আশ্চর্য লাগে, ইন্ডিয়া প্রায় হিন্দুস্তান, এটার নাম হিন্দুস্তান, কিন্তু ইন্ডিয়ার পার্লামেন্টেও সমকামিতার আইনের বৈধতা দেওয়া হয় নাই। নেতানিয়াহু এরা চতুষ্পদ জন্তুর চারণ নিকৃষ্ট। আমি অনুরোধ জানাবো, সবাইকে অনুরোধ জানাবো, দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই। যারা দুনিয়াকে ভালোবেসেছে, দুনিয়ার পিছনে জীবন কাটিয়ে দিয়েছে, বলুন তো, হাজার হাজার কোটি টাকার মালিক, 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং এর মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, এখন কোথায়? আপনার ফ্যাক্টরি কোথায়? এই কোথায়? কোটি কোটি মানুষ কবরস্থানে। কয়দিন পর আপনি যাবে এক কবরে, আমি যাব এক কবরে। আমার এই ফ্যাক্টরি কোনো কাজে আসবে না, আমার ধন সম্পদ এগুলো কোনো কাজে আসবে না। আপনার কথাগুলো বুঝতেছেন? আমরা নবীকে ভালোবাসতে শিখি, যেগুলো আমার কাজে আসবে। এই দেখেন, একটা হাদিস বলবো, রাত কিন্তু বেশি। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ ঈমান। কি বললাম? যে কিছুর বিনিময়ে হোক আমাকে ঈমান পাহারা দিতে হবে, ঈমানকে আমরা রক্ষা করতে হবে। ঈমান ঈমান ঈমান, কারণ ঈমান থাকলে আমি মুমিন, ঈমান থাকলে আমার নাজাত এবং মুক্তি, আমার নাজাত এবং মুক্তির সবগুলো নির্ভর করবে কিসের উপর? ঈমানের উপর। আমাদের জন্য ঈমানটা হলো সবচেয়ে বড় সম্পদ। আমি একটু অনেক লম্বা হাদিসের দিকে যাব, বিরক্ত হবেন না তো? আল্লাহর নবী 8ম হিজরিতে মক্কা বিজয়ের পরে খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে আমার দয়াল নবী খুতবা দিয়েছিলেন অনেক লম্বা। 1 নম্বর, ইন্নাল্লাহ হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এ আমার উম্মত শোনো, রব্বুল আলামিন 7 আসমান 7 জমিন যখন বানিয়েছেন, তখন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছিলেন, তখন থেকে মক্কাকে আল্লাহ কি বানিয়েছেন? হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম। খুব মনোযোগ, মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে গাছ কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম। এটা হারাম। হারামকে আপনি অন্যান্য জায়গার সাথে তুলনা করলে হবে না। হারামের আহকাম ভিন্ন। এই জন্যে এখানে যে ছেলেরা আছো তোমরা, যারা হারামের এলাকায় থাকো, মক্কার হারামে থাকো, যারা ব্যবসা বাণিজ্য করো, চাকরি করো, অনেক মানুষ দেখবেন মক্কার হারামের মধ্যে যারা থাকে, ব্যবসা করে, হ্যাঁ, কিন্তু কিয়ামতের মাটি উঠবে শূন্য। কারণ আমি নিজের চোখে দেখছি, মক্কার হারামের এরিয়ার ভিতরে চার দোকানে, আমাদের বাংলাদেশের চার দোকানে বসে বসে যে উল্টা সিধা গল্প গুজব করে না, ওখানে পাবলিক না, অনেক মৌলবীরাও মিসসালা হোটেলে বসে বসে বাংলাদেশের মতো। আমি কয়জন মৌলবীকে ডাক দিলাম, মৌলবী মানে ওই দিকের আর কি, কথা বুঝছেন না? এই ভাই, কারণ এরা তো বেশি বলে, বলে আপনারা যেভাবে গল্প করতেছেন, আপনি কি জানেন এটা তো মক্কার হারাম? কয়েকজনকে ডাক দিয়েছি, এটা কি বাংলাদেশের চায়ের দোকান?
অনেক হাজী সাহেব হজ করতে গিয়েছেন চার দোকানে বসে বসে বাংলাদেশের মতো, এগুলো আমি বলতে পারবো না। তো দেখবেন যে অনেক মানুষ গোটা জীবন হেরমে কাটিয়ে আসছেন, কিয়ামতের মাঠে উঠবে শূন্য। এবার শুনুন, আমার দয়াল নবী বলেন, উম্মত, যেদিন থেকে আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ মক্কাকে হেরম বানিয়েছেন। মক্কা মানে গোটা মক্কা নয়, হুদুদে হেরম, হেরমের একটা সীমানা আছে। কিন্তু আল্লাহ মক্কাকে হেরম বানিয়েছেন বিদায় মক্কার জমিনে রক্তপাত হারাম, যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, শিকার করা হারাম। আমার নবীর পাশে ছিলেন আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ফাকাল আল আব্বাস ইল্লাল ইযখার। তা আমি এখানে বললে দেরি হয়ে যাবে। ইযখার, হামজা জাল খারা, ইযখার, এটা একটা ঘাস। আর দেশের সন্ন্যাই নেওয়া সনসন এই মানুষই নেই না মাথার বাড়িতে। এটা ইযখার, এটা একটা ঘাস, খেরেরি, এটা এক প্রকারের ঘাস। হযরতে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে গাছ কাটা, বাঁশ কাটা, শিকার করা হারাম ঘোষণা দিচ্ছেন, নবী গো, এই হারাম, এই নিষেধাজ্ঞা থেকে ইযখার নামক যে ঘাস আছে এটা বাদ দেওয়া হোক। কারণ এটা আমাদেরকে কাটতে হবে। কারণ নাজালুহা ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা, ইয়া রাসূলুল্লাহ, এই ঘাসগুলো আমরা আমাদের কবরস্থানে লাগাই, আমরা ঘরের ছাদের উপর লাগাই। এটাও যদি, এই ঘাস কাটাও যদি আপনি হারাম করেন, আগামীতে আমরা কবরস্থানে কিভাবে লাগাবো, ঘরের ছাদে কিভাবে লাগাবো? আমার নবী বলেন ইল্লাল ইযখার, হ্যাঁ হ্যাঁ, ইযখার নামক যে ঘাস আছে এটা কাটতে পারবা। গাছ কাটা হারাম, বাঁশ কাটা হারাম, শিকার করা হারাম, রক্তপাত করা হারাম। এটা মক্কার হেরম। আমার ভাইয়েরা, এবার আমার নবী বলেন, এই মক্কাবাসী, আমি নবী এই দুনিয়াতে আসার 51 দিন পূর্বে, হঠাৎ তো জোর নেই না, কতদিন? 51। আমি নবী দুনিয়াতে আসার 51 কিংবা 52 দিন পূর্বে ইয়েমেনের বাদশা বিরাট বিরাট হস্তি বাহিনী নিয়ে এই মক্কার পবিত্রতা নষ্ট করার জন্য আসছিল। কিন্তু আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আবরা বাদশার হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করে আল্লাহ নিজেই মক্কার পবিত্রতা রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। আলোচনাটা একটু লম্বা হয়ে গেল আর কি। আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে ছোট ছোট ফাঁকি, ফাঁকির ঝাঁক, আবাবিল মানে ফাঁকির ঝাঁক, ছোট ছোট ফাঁকি, ছোট ছোট পাথর গুলি আর কি, একটা টোটে আর দুইটা দুইটা, এমন আচ্ছা ছোট এ ফাঁকি যদি এই গুলিটা মারে, বিরাট বিরাট হস্তি বাহিনী তাদের মাথার উপর যুদ্ধের টুবি, লোহার টুবি, এগুলো ভেদ করে নিচে বের হয়ে একেবারে হাতির নারী বুড়ি পর্যন্ত বের করে দেওয়া, এটা বুঝতে হবে। এই জন্যে যারা হাজি, আপনারা যারা শয়তানকে পাথর মারবেন, খদুন তো এত অত লাগে পাথর মারা দেখেন, মারা মানে 71 শতাংশ মারি ফেলাতে না জানে কিচ্ছু। সাবধান, শয়তানকে পাথর মারবেন, ওই ফাঁকি হস্তি বাহিনীকে যে পাথর মারছিল, ছোট ছোট দানা, ছোট ছোট পাথর,
ছোট পাথর, এভাবে না, এভাবে ধরবেন, এভাবে মারবেন। আপনি এভাবে মারলে আপনি নিজেই প্রমাণ করছেন শয়তান বড় শক্তিশালী। আপনি যদি এভাবে মারেন, তুই কিছু আমার জন্য কিছুই না, এ সামান্য পাথর দিয়ে তোকে আমি কি করে ফেলবো? কথাগুলো বুঝতেছেন? এখানে পর্যন্ত কি শিক্ষা আছে জানেন? কদন তো স্যান্ডাল মারি দিয়ে মানে সাঁতার রেখ করতে মারি গেল, বুঝছো না? কদনও সাথী মারি না, পাথর মারবেন এইভাবে, ছোট পাথর, ওই যে সানাবুট আছে না, এ ছোট একটা এত পাথর ছোট, এভাবে মারবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার করে মারবেন। এই ছোট পাথর এভাবে এভাবে মারলে তো আপনি নিজে প্রমাণ করছেন সে অনেক শক্তিশালী। বলে না না, তো আমাদের জন্য কিছুই না, তোকে এমনি মারলে তো শেষ। এখানে তাকে তুচ্ছ মনে করা। কথাগুলো বুঝতেছেন? ছোট ছোট পাথর। আজকালীন তালিমও নাই, মানুষ নও জানে সমস্ত। বলতে চাচ্ছিলাম, আমি নবী দুনিয়াতে আসার 51-52 দিন পূর্বে ইয়েমেনের বাদশাহ আব্রা বিরাট বিরাট অস্থি বাহিনী নিয়ে আসছিল মক্কার পবিত্রতা নষ্ট করার জন্য। সেদিন আল্লাহ কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ নিজে মক্কার পবিত্রতা রক্ষা করেছেন, আব্রা বাদশার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যে হাদিসটা বলতে চেয়েছিলাম, আমার নবী ঘোষণা দিলেন, এই মক্কাবাসী শোনো, কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে, অনেক শক্তি প্রয়োগ করবে, সারা পৃথিবী দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে, কত মানুষকে শহীদ করে দেবে, বেঈমান করবে, নিজে খোদা দাবি করবে। এই বিপদ মুসিবতের সময় এই দাজ্জাল সারা পৃথিবী ভ্রমণ করবে, কিন্তু দাজ্জাল দুটি শহরে প্রবেশ করতে পারবে না। একটা হলো মক্কার হেরম, আর একটা হলো মদিনা পাকের হেরম। সুবহানাল্লাহ। দুই জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না। একটা হলো মক্কার হেরম, আর একটা হলো মদিনার হেরম। এই দুই হেরমের এরিয়ায় দাজ্জাল ঢুকতে পারবে না। আল্লাহর নূর জগতের ফেরেশতা সশস্ত্র বাহিনী মক্কার হেরমের সীমানায় দাঁড় করাইয়ে দেবে। যেমনি হবে বদরের যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করার জন্য 3000, 5000, মোট 8000 নূর জগতের ফেরেশতা ছিল। এমনকি জিবরিল ইসলামের নেতৃত্বে জিবরিল স্বয়ং নিজে এসেছিল। আকদিম ইয়া হাইজুম, আকদিম ইয়া হাইজুম, এ হাইজুম সামনে যাও। হাইজুম মানে জিবরিলের ঘোড়ার নাম হাইজুম। যেমনি ভাবে আল্লাহ নিরস্ত্র 313 জন বদরের যোদ্ধাদেরকে আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, ঠিক কিয়ামতের পূর্বে আল্লাহ মক্কার হেরমের সীমানায়, মদিনার হেরমের সীমানায় সশস্ত্র নূর জগতের ফেরেশতার পাহারা বসাই দেবেন, যাতে যে কারণে দাজ্জাল কোনদিন মক্কার হেরমে প্রবেশ করতে পারবে না, মদিনার হেরমে প্রবেশ করতে পারবে না। এই কথাটা আমার নবী বলার কারণে কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমান যারা সত্যিকার মুমিন, ওরা জেনে নিয়েছেন আমার সারা পৃথিবীতে আমার জানের একটি নিরাপদের জায়গা, আমার ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ফরন আশুদাতে ফরন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু
ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। আমার নবী বলেন নিশ্চয় ঈমান, এখানে ঈমান মানে আহলি ঈমান, নিশ্চয় যারা সত্যিকার মুমিন তারা ঘর বাড়ি জায়গা জমিন সব কিছু ফেলে নিজের অমূল্য সম্পদ ঈমানটা রক্ষার জন্য ওরা দৌড়ে দৌড়ে মদিনার দিকে চলে যাবে। আমার আমি ঘর দিয়ে কি করব, আমি বাড়ি দিয়ে কি করব, আমি ব্যবসা বাণিজ্যে কি করব, আমার মূল সম্পদ ঈমান। ঈমানের নিরাপদের জায়গা মদিনাতুল মুনাওয়ারা। আমার দয়াল নবী বলে গিয়েছেন দাজ্জাল মক্কার হেরাম মদিনার হেরামের ভিতর প্রবেশ করতে পারবে না। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা, এরা মদিনার পাগল। এরা কিসের পাগল? অনেক এগুলো বুঝে না। আমাদের দেশে অনেক হুজুর আছে মৌতুম সাহেব, ওরা বলে তোমরা মদিনায় যেও না। আছে না, এদের আছে না, তোরা রিকে আছে না, করতে না পারে না নতাইলে আই ওয়াজ করছি মুখারে তখন করিব। বুঝাতে চাচ্ছিলাম যারা এই ধরনের যারা আছে হুজুররা, আমি বিনয়ের সাথে বলবো ভালো ওস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। এরা বলে মদিনায় গেলে মসজিদে নববী শরীফেতে নামাজ পড়ার নিয়ত যাবে। একটা নাউজুবিল্লাহ বলবেন কেন? মসজিদ নববী শরীফে নামাজ পড়া কি হারাম? কিন্তু আমরা যাব আমার নবীর জিয়ারতের উদ্দেশ্যে। নামাজের টাইম হবে বিধায় আমরা মসজিদে নববী শরীফে কি করব? কথাটা কি বুঝাতে পারলাম? আমরা তো যাবো, কিন্তু এখন আমাদের অনেক হুজুর আছে পাবলিককে বুঝিয়েছেন নবীর জিয়ারতের নিয়ত সফর করিও না, নবীর জিয়ারতের নিয়ত সফর করিও না। কোন ওলি বুজুর্গদের জিয়ারতের নিয়ত সফর করা এটা গুনাহ সফর। নাউজুবিল্লাহ বলেন না তো। গেলে বলে ওই মসজিদে নববী শরীফে নামাজ পড়ার নিয়ত যাবে, মসজিদে নববী শরীফে নামাজ পড়ার নিয়ত যাবে, ওখানে যাবে হিসেবে নবীর জিয়ারত করবে। নাউজুবিল্লাহ বলবেন না। এই ধরনের ফতোয়া যারা দিয়ে থাকেন, এই যে আমি এখন একটা হাদিস পড়লাম, আল্লাহর নবী বলেন ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা, নিশ্চয় মুমিন দৌড়ে দৌড়ে চলে যাবে কোথায়? মদিনার দিকে চলে যাবে। এখন আমার প্রশ্ন হলো মৌতুম সাহেবদের কাছে, মুমিন মদিনার দিকে চলে যাবে, এটা কি নামাজের নিয়তের জন্য না ঈমান রক্ষার জন্য? হাদিস বুঝা প্রত্যেকের কাছে না বাবু। আল্লাহ তোরা রাত তো বেশি গই, তোরা কি হয়ে যাবে আরো হসাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, আমরা তো যাব নবীর দরবারে, আমরা যাব নবীর কাছে। কেন? মৃত্যু নবী না জীবিত নবী? আরে জোরে বলেন। আচ্ছা ধরে নেন আমার রাসূল এখনো আছে, মৌতুম সাহেবের কাছে জিজ্ঞাসা করেন আমি কি নবীর জিয়ারতের নিয়তে আমি কি মদিনা যেতে পারবো না? ধরে না এখন আমার রাসূল আছে, দুনিয়ার উপরে আছে, এখন আমি আমার নবীর কাছে যাবো কিনা, আর গেলে গুনাহ হবে কিনা? তো এটা যদি নবীর কাছে যাব গুনাহ হবে না, তো নবীর ইন্তেকালের পরে নবীর কাছে গেলে নবীর জিয়ারতে নিতে গেলে গুনাহ হবে না? এই ধরনের ভ্রান্ত ফতোয়া আপনাকে কে শিক্ষা দিয়েছে? আমি কি কথাটা বুঝতে পারলাম? আল্লাহ সবাইকে এগুলা বুঝার তৌফিক দান করুক। আজব রঙ্গি পল হ্যায় বাহারে মদিনা, আজব রঙ্গি পল হ্যায়
बहारे मदीना के सब जन्नती है नसारे अजब रंग पर है बहारे मदीना कि सब जन्नती है नसारे मदीना अजब रंग पर है बहारे मदीना मेरी खाक या रब न बर्बाद जाए फसे मर्ग कर दे गुबारे मदीना अजब रंग पल है बहारे मदीना के सब जन्नती है नसारे सलातुल या रसूलल्लाह अलैकुम আসলে এভাবে বলতে গেলে আমার আগের বয়স তো নাই আমাদের ছেলেরা বলবে আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছিলাম কিয়ামতের পূর্বে মুমিন যারা এরা দৌড়ে দৌড়ে চলে যাবে কোন দিকে মক্কার হেরাম মদিনাও হেরাম দাজ্জাল মক্কায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে পারবে না কিন্তু নবীর হাদিস যে ঈমানদার যারা ওরা দৌড়ে দৌড়ে চলে যাবে কোন দিকে মদিনার দিকে কারণ স্পষ্ট হয়ে গেল যে ঈমান আমি পেয়েছি মদিনাওয়ালা দয়াল নবী থেকে আর নবীর প্রেমের নাম হলো ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ যারা এরা মদিনার জন্য পাগল কি মক্কা কি বাদ গেল আমার আলা হযরত কত সুন্দর তথ্য দিলেন উন্নি কি তুফাইলে হক নে হজ भी करा दिए उन्नी की तुफाइले हक ने हज भी करा दिए असले मुराद हाजिरी उस पाक दल की है আমার আসল উদ্দেশ্য তো মুস্তাফার দরওয়াজা হাজিরি দেওয়া আমি যখন ওখানে হাজিরি দিলাম আমার নবীর উসিলায় আল্লাহর ঘরের হজ নসিব হলো আল্লাহর ঘরের হজ নসিব হলো আমার নবীর উসিলায় সুবহানাল্লাহ বলবেন না এগুলো আমার বক্তব্য কথা আপনারা জানেন না আমার বক্তব্য হলো কিয়ামতের আগে সত্যিকার যারা মুমিন এরা ঘর বাড়ি জায়গা সম্পদ সব ফেলে দৌড়ে দৌড়ে চলে যাবে মদিনার দিকে শুধু ঈমানটা রক্ষার জন্য কারণ আমাদের মূল সম্পদের নাম হলো ঈমান ঈমান নাই আপনি বিল্ডিং দিয়ে কি করবেন ঈমান নাই আপনার 10 তলা বিল্ডিং দিয়ে আপনি কি করবেন আজকের একটা সবক আসো আমরা অন্তর দিয়ে আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না ভালো যদি বাসতে হয় নবীকে বাসো ভালো যদি বাসতে হয় নবীকে বাসো নবী তরানে वाला নবী বাঁচানে वाला প্রাণের চেয়ে প্রিয় তাই প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন ভালো আমরা ওই যে আব্দুল্লাহ ইবনে ওমর সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বন্ধু পরামর্শ দিল উযকুর মান আহাব্বা ইলাইক এ আব্দুল্লাহ ইবনে ওমর এই বিপদের সময় তুমি করো সবচেয়ে বিপদের সময় তুমি যেই লোকটা তোমার সবচেয়ে বড় প্রিয় তুমি তার কথা স্মরণ করো চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ সবুল মারহাবা আহলান সাহলান আসলে
আমি আপনাদেরকে যে জিনিসটা, আমরা কাকে ভালোবাসবো? আর উযকুর মান আহাব্বা ইলাইক, এ আব্দুল্লাহ ইবনে উমর, তুমি যাকে অন্তর দিয়ে ভালোবাসো তুমি তার কথা স্মরণ করো। বলা মাত্রই আব্দুল্লাহ ইবনে উমর ডাক দিলেন, ওয়া মুহাম্মাদ ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর প্রমাণ করছেন, বন্ধু আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি ওনার নাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ হাদিস আনছেন, আমার নবীর কথা স্মরণ করার সাথে সাথে ওনার প্যারালাইসিস কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। এটা ইমাম বুখারী আনছেন হাদিস আল আদাবুল মুফরাদে। আপনার কথাগুলো বুঝতেছেন? এই ফিতনা ফাসাদের যুগে আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। উম্মত ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নাত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আমি তোমরা ছেলেদেরকে বলছি, ফেসবুক তোমরা ব্যবহার করবে না, এগুলা দেখার জিনিস না। আমি এখানে বাবার বয়স্ক, চাচার বয়স্ক অনেক মুরব্বী আছেন, মাইকের মাধ্যমে অনেক পর্দানসী মা বোনরা শুনছেন, বলার ভাষা আমার নাই। এই যুগে, এই ফিতনা ফাসাদের যুগে ঈমানের উপর অটল থাকা বিরাট এক কঠিন বিষয়। তবে এই কঠিন জিনিসটা তোমার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে যদি আমি আমার জানের চেয়ে আমি আমার দয়াল নবীকে ভালোবাসতে শিখি। ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহু আকবার। আপনারা তো বুখারী পড়েন নাই, মুসলিম তিরমিজি পড়েন নাই, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, তোমাদের স্কুল কলেজে এগুলো এই তালিমগুলো নাই, কেন পাওয়া যাবে না? বলো, চট্টগ্রাম ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় যাকে বলে, বিশ্ববিদ্যালয় বুঝো? চট্টগ্রাম ইউনিভার্সিটির বাথরুমে যদি ফেন্সিডিলের বোতল পাওয়া যায়, কিসের বোতল? 100 সিএসিটি ফেন্সিডিলের বোতল। কোথায়? চট্টগ্রাম ইউনিভার্সিটির বাথরুমে। ছেলে আমারও আছে, মেয়ে আমারও আছে। মাদক এই দেশের অসাধু ব্যবসায়ী কোটি কোটি টাকা অর্জনের জন্য গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে। कैसे नु বুঝেন? এই মানুষই না মাথা খা। कैसे नु? জুয়া জুয়া জুয়া। কোথায় বলছো না? কেন কোথায়? শুধু মোবাইলে না ভাই, নাইট ক্লাব ছিল তোমরা? বলতে লজ্জা হচ্ছে আমার। অনেকে প্রশ্ন করতে পারবে, হুজুর আপনি নাইট ক্লাব চিনেন কিভাবে? ওখানে কি হয় না হয় আপনি জানেন কিভাবে? এগুলো তার বুখারী মুসলিমে লেখা নাই। আমি কিভাবে জানি বলবো? আমি একবার ট্রেনে যাচ্ছিলাম, ছোটবেলা থেকে আমার একটা বই পড়ার অভ্যাস। আমরা আজেবাজে বই পড়ি না, আমরা বই পড়ি। আজ যেদিন বই নাম কইম তোরা দিন খরচি না হস, আর তোরা ঠিক বলি হইতাম বললাম না। আমি ট্রেনে যাচ্ছিলাম, তো ওখানে তো অনেক ভাইয়েরা বই বিক্রি করে না। তো একজন বলতেছে বাঁধনের বিচার চাই, বাঁধনের বিচার চাই। কি এদিকে কি বাঁধনের বিচার চাই? বাঁধন হর বিচার বইয়ের নাম, বইয়ের নাম কি? বইয়ের নাম হলো বাঁধনের বিচার চাই। এই ব্যয় 25 টাকা দিলে হইলাম যে বই ওই ওই ট্রেন এই ব্যানার ট্রেনে বসতে বসতে চাইলাম যে
ইবে লিখি দে বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের একজন এমপি জানাল হাজারে ছিল না, মানুষই নামাতে হওয়াতে কে ফেনীর জাইনাল হাজারি লিখছে বইটা। এই বইটা উনি লিখছিল। তো ওখানে অন্য একটা ঘটনাকে কেন্দ্র করে সব কথাগুলো কেন বলতে পারবো না। উনি বলতে বাঁধনের বিচার চাই। এই বাঁধনের বিচার চাই কথা বলতে গিয়ে এই দেশে কোথায় কি কি হয় সব ঘটনাগুলো ওই বইয়ের মধ্যে। তন্মধ্যে একটা তথ্য পেলাম, এই নাইট ক্লাবে কি হয়। এখন নাইট ক্লাব ন দেখিও আজ 14 গোষ্ঠী এখন নাইট ক্লাবের কিনে দিন যাই। এই বইটা পড়ে আমি জানতে পারলাম এই দেশের মধ্যে কি হয়, মাতৃসদনে কি হয়, নাইট ক্লাবে কি হয়, ক্যাসিনো, বেয়াদবি মাপ, বড় বড় পয়সাওয়ালা ফ্রাডু ফাজারু গাড়ি নিয়ে নিজের ওয়াইফকে নিয়ে সন্ধ্যার পরে চলে যায় নাচ ক্লাবে, সারা রাত নাচ গান, নাচের তালে তালে নাচতে নাচতে কার স্ত্রী কার সঙ্গে চলে গেছে গোটা রাত তালাশ করে পাওয়া যায় না। এই তথ্যটা পেলাম কোথায়? ওই বইয়ের মধ্যে। আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি কোথায় পেয়েছি। আমরা কি নাইট ক্লাব দেখি? এ জাতিকে কিভাবে রক্ষা করব? আমি আমার ওয়াজ যারা শুনছেন, তোমরা জীবনে কোনোদিন নাইট ক্লাবের সদস্য হবে না। হ্যাঁ, নাইট ক্লাব, নাইট স্কুল ছিল। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন আমাদের জন্য নাইট স্কুল, আমরা দিনের বেলায় মাদ্রাসায় গেলেও রাতের বেলা আমরা নাইট স্কুলে গিয়েছি, আমরা লেখাপড়া করেছি। আমি পাকিস্তান আমলে প্রাইমারি স্কুলেতে পড়ছি, জাতীয় সঙ্গীত পাকিস্তান আমলে ওইটাও পড়ছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটাও আমি পড়ছি। হাতে বেগিন মুখস্থ আছে ভাই, কথা বুঝছেন? আমি এই মুহূর্তের মধ্যে সব কথা বললে আপনার নার্ভাস হয়ে যাবেন। আমি 2 হাত করে জোর করে বলবো, ছেলে আমারও আছে, মেয়ে আমারও আছে। এই ফিতনার যুগে, এই ফাসাদের যুগে তুমি যদি তোমাকে রক্ষা করতে পারো, একটি সম্পদ লাগবে। আমি আমার জানের চেয়েও আমি আমার দয়াল নবীকে বেশি ভালোবাসি। এই যে কি নাম, ওই যে কবি নজরুল, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। সে কোনো মুহাদ্দিস না, মুফতি ছিল না, মুফাসসির, বাংলা লেখাপড়া তেমন ছিল না, কিন্তু না থাকলেও তার অন্তরের মধ্যে একটা নিয়ামত ছিল, নবীর প্রেম। এই জন্য তার জীবনে যা লিখছে আমার নবীর প্রেমে লিখছে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠেরি গান, তাই কি রে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগিও রে, এমন মধুর লাগে। তোমরা ছেলেরা যারা স্কুলের ছেলে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে, আমি তোমাদের এগুলো পড়ার জন্য বলবো। নজরুল বলছে, এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে গেলে, নিশ্চয় তুই আগে মুহাম্মদের নাম জপেছিলি। কেমানি মধুর স্বাদ মিষ্টি সবগুলো তো মুস্তাফার গোলামের মধ্যেই নিহিত। উরি গোলাপ, গোলাপ মানে গোলাপ ফুল, উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়ে, সেই কদমের খুশবু আজ, সেই কদমের
খুশবু আজ তোর আতরে জাগি উরে, তোর আতরে জাগি মোহাম্মদ নাম জপেছি তাই কেরে তোর কণ্ঠের গান, তাই কেরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগি উরে, এমন মোর নবীকে লুকিয়ে রেখে তার পেশানির জুতি মেকে উড়ে উচ্চাম রাঙ্গলে কে তুই গভীর রাগি ওরে, গভীর রাঙ্গি মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি উড়ি ভুমার। ভুমার চিনেন? কোনদিন দেখছেন? ফুল বাগানে ফুলের পাপড়িতে বসে ভোমর যখন বসে তো নজরুল বলতেছে দে উরে ভোমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, উরে ভোমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, গুনগুনিয়ে সে কুশিকি, গুনগুনিয়ে সে কুশিকি জানাস রে গুল বাগি উরে, জানাস রে গুল বাগি মোহাম্মদের নাম জপেছিলি। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে আমাদের জন্য মাদক হারাম। কথা বলো, কথা বলো। আমাদের জন্য জুয়া, আমাদের জন্য মাদক, ফেন্সিডিল, ইয়াবা, মাদক আমাদের জন্য হারাম। হারাম আমি করি না, হারাম আল্লাহ করছেন। ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ইয়াসআলুনাকা আনিল খামারি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আমি কয়টা বলবো এইভাবে বলতে বলতে? শরাব, কথা আমরা ইয়াবা ট্যাবলেট, এই কিশোর গ্যাং আছে নি কেন? কই দেখে হাত উঠাও। কিশোররা কোথায়? আমি কিশোর থাকবে নবীর প্রেমিক। তোমরা নবীকে ভালোবাসতে চাও কি চাও না? তবে আরেকটা জিনিস আছে এখন বর্তমান, আরেকটা জিনিস, রাস্তার মোড়ে স্টেডিয়াম, রাস্তার পাশাপাশি নতুন নতুন এই দেশের বড় বড় পয়সাওয়ালা মানুষ রাস্তার পাশে দামি দামি জায়গা গিরে বিরাট বিরাট স্টেডিয়াম বানিয়ে ফেলছে। আর আমাদের ছেলের লেখাপড়া তো নেই। আমাদের ছেলেরা 1 ঘন্টায় নাকি ওই তুই তেরাতে জানাতে ওই ব্যাগটু নেই না তোর মাঝি না বাইফু 1 ঘন্টায় কত? আমি যারা বড় বড় পয়সাওয়ালা মানুষ এই কাজটা করলেন, আপনি কি জানেন আপনি পয়সা নিয়ে কি কবরে যাবেন? আপনি কি জানেন আজকে গোটা জাতিকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন? এটার কারণে যে ছেলেরা মগরিবের পরে বই পুস্তক নিয়ে বসে কিছু লেখাপড়া করার কথা, এ ধরনের স্টেডিয়াম পেয়ে বন্ধু ওরা গ্যাং বেঁধে চলে আমরা ক্রিকেট খেলবো, আমরা হকি খেলবো, ক্রিকেট খেলবো, বল খেলবো, সুন্দর সুন্দর স্টেডিয়াম বানিয়ে দিয়েছেন। আমি কি ভুল বলছি? আমি এগুলো দেখে বলতেছি, আমি গবেষণা করে বলতেছি, দেখে বলতেছি। ছেলে তো আমারও আছে। আমি ভাইদের কাছে 2 হাত করে জোর করে বলবো, আপনারা যে স্টেডিয়াম বানিয়েছেন
এই স্টেডিয়ামে গোটা জাতিকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। আর তোমাদেরকে বলছি, আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, আমি গতবার ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে অপারেশন করে বাড়িতে আসলাম, আমাকে যেতে হলো কাতারে। কাতারে যখন গেলাম, আমাকে বিভিন্ন ওইয়ের মধ্যে গ্রেস বিভিন্ন দোকানে শপিং বিভিন্ন জায়গায় নিয়ে দেওয়া হলো। সবার চোখে পানি, আমাদের ছেলেদের চোখে পানি। কি বাবা হুজুর, আমরা করোনা কালীন সময়ও আমাদের কোনো সমস্যা ছিল না, আমরা এমন উপার্জন করেছি, একদিক দিয়ে আমরা দোকান ভাড়া দিয়েছি, অপর দিক দিয়ে কর্মচারীর বেতন দিয়েছি, আমরা নিজেরা লাভবান হয়েছি। কিন্তু এই বিশ্বকাপের পর থেকে হুজুর সবার চোখের পানি, আমরা চোখে মুখে দেখতেছি না কিছু, আমরা শ্রমিকের বেতন না দোকান ভাড়াও দিতে পারছি না। আমি বললাম আল্লাহর নাফরমানের ভিতর কোনো কল্যাণ নাই। তোমরা যে ছেলেরা এই যে স্টেডিয়াম ঢুকে ঢুকে তোমরা 1000 টাকা 1500 টাকা এটা বিল দিয়ে ঘন্টার পর্যন্ত তোমরা খেলতেছো, এই খেলার ভিতরে তোমার ধ্বংস, এই খেলাধুলার ভিতরে তোমার ধ্বংস। হ্যাঁ, খেলাধুলা আছে কার জন্য? ইসলামে খেলাধুলা আছে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য, যারা অপ্রাপ্ত বয়স্ক তাদের জন্য। কিন্তু আর খেলাধুলা করলেও এইভাবে মগরিব কোনো পার্থক্য নাই, মগরিব আসর কোনো পার্থক্য নাই, শুধু ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা বাইসিরিয়াল তোমরা খেলাধুলার মধ্যে লেগে গেছো। তোমার লেখাপড়া কই? তোমার ভবিষ্যৎ কই? তোমার লেখাপড়া কই? তোমরা এমন এমন ছেলে আছো, কে বলে না তুমি আগামীতে ম্যাজিস্ট্রেট হবে? কে বলে না তুমি আগামীতে ইএনউ হবে? কে বলে তুমি আগামীতে দেশের মন্ত্রী হবে? আমি কি কথাগুলো বুঝাতে পারছি? আমার কথাগুলো স্মরণ রাখবা, আমার বয়স এখন প্রায় শেষ। আপনারা মাদক বন্ধ, এই যে ঐশী নামক যে মেয়েটা, পুলিশ সুপারের মেয়ে, মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় দেখলাম মেয়েটা কি করে? মেয়েটা নেশা করে। কথা বলছেন এখানে, মেয়েটা কি করে? এভাবে আমি অনেক তথ্য দিতে পারবো। তোমরা নেশা থেকে বাঁচবা, সাবধান সাবধান সাবধান। আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো, এই মাদকগুলো আসে কোত্থেকে? এই মাদকগুলো আসে কোত্থেকে? ইয়াবা ট্যাবলেট আসে কোত্থেকে? এতগুলো পাহারাদার, পুলিশ, বিজিবি, আর্মি, নেভি, এরা করে কি? এগুলো আসে কিভাবে? এরপরও ইয়ং জেনারেশন তোমরা যারা, তোমরা একটু বিভিন্ন ক্লাব এখানে আছে, তোমরা সিদ্ধান্ত নাও, আমরা নিজেরা এগুলো ব্যবহার করবো না, আমাদের এরিয়ার মধ্যে এগুলো কাউকে বিক্রি করতে আমরা দেব না। তোমরা কি এই দায়িত্বটা পালন করতে পারবা? কারা কারা পারবে? হাত উঠে আমাকে বলতে হবে, পারবে তোমরা এগুলো? নিজে বাঁচো, নিজের ছেলে মেয়েদেরকে বাঁচো, জাতিকে বাঁচো। নবীর সামনে আমরা মুখ দেখাতে পারবো না। হাজার হাজার আবার যুদ্ধের মাঠে গিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে ওরা আমাদের ইসলাম বাগান উপহার দিয়েছে। যে বাগান থেকে ওলি গোস কুতুব আবদাল বের হওয়ার কথা, আজকে বাগান থেকে এগুলো কি বের হচ্ছে? আরেকটা জিনিস কথা বলে শেষ করে দেব, এটা হলো যৌতুক। যৌতুক যৌতুক যৌতুক। আজকে 14 বছর আমি একজন মোল্লা মানুষ, 14 বছর ধরে আমি এই যৌতুকের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছি। আপনারা জানেন না? আপনারা আমার সঙ্গে আছেন তো? একটা ঘটনাকে কেন্দ্র করে কি হয়ে গেল দেখেন তো। ওই দিন একটা উন্নত মানের বিয়ে বাড়িতে ক্লাবের পাশে সাজিয়ে দামি একটা কার উপহার দিল। আপনারা আমার দিকে তাকান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি তো এর বিরুদ্ধে বক্তব্য রাখলাম। ওরা গাড়ি দিয়ে যে অপরাধী, গাড়ির চাবি যার মাধ্যমে দিয়েছে সেও কি
আমরা যারা সমর্থন করলে আমরাও কি একে অপরাধী। কিছু লেখালেখি হয় আমাদের হুজুর আছে না, ফতোয়া বেশি বুঝে কিছু ছেলে আছে বলে না এটা তো যৌতুক না। তো যৌতুক আমি যৌতুক কাকে বলে লাল দিঘির পারে কয়বার বললাম, জমিতুল ফালা মাত্র কয়বার, প্রেস ক্লাবে কয়বার বললাম। বিয়ের আগে, বিয়ের সময়, বিয়ের পরে বরপক্ষ কন্যা পক্ষের কাছে কিছু দাবি করা, অর্থ দাবি করা, ফার্নিচার দাবি করা, বিভিন্ন জিনিস দাবি করা, এটা যৌতুক। এটা বাংলাদেশের আইন মোতাবেক অবৈধ এবং কোরআন সুন্নাহ মোতাবেক অবৈধ। বাকি আছে হাদিয়া, গিফট। ও গিফট বলে এগুলো তো গিফট তো বিয়ে বাড়িতে আমরাও দিই। কিভাবে? আমরা অনেক সময় বিয়ে বাড়িতে আমরা দুলাকেও গিফট দিই, একটা ওই যে কি সেট বলে এগুলো, দিনের সেট। কেউ একটা গড়ি দিল, কে একটা দিনের সেট দিল, কে একটা ফাঁকা দিল, এবার এই জাতীয় জিনিস। এই গিফট গুলো, হাদিয়া গুলো আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে কেউ হারাম নাজায়েজ বলছে? বলে নাই। এখন প্রশ্ন হলো, গাড়ি যে চাষ ওদের এটাও তো একটা গিফট। এগুলো বুঝতে মাথা লাগবে, ব্রেন লাগবে। গাড়ি যেটা আছে এটা একটা গিফট। গাড়ি হোক আরো কিছু হোক, এটা একটা গিফট। আমার ভাইজান, একটা জিনিস হালাল, একটা জিনিস কি হালাল, যেমন গিফট হালাল, কেউ হারাম কেউ বলবে না, গিফট হালাল। উপহার সামগ্রী, উপহার হালাল। কিন্তু এটা যদি ফিতনা হয়ে দাঁড়ায়, কথা বুঝতেছেন আপনারা? আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি, আপনারা নোট করে রাখবেন। 1 নম্বর, আত্মমর্যাদা যারা বুঝে এরা এক গিফট দিলেও নিবে না। যারা আত্মমর্যাদা বুঝে এরা এ ধরনের গিফট নিবে না। যেমন বুখারী শরীফের হাদিস, আমার নবী আল্লাহর নির্দেশ হিজরত করে যখন মদিনায় পাকে গেলেন, এতগুলো মক্কাবাসী হিজরত করে মদিনায় যাওয়ার পরে মক্কার জন্য, মদিনার জন্য একটা বিরাট বোঝা না? আরে বাবা, এক জায়গার বেশি মানুষ যদি আর এক জায়গায় আশ্রয় নেয়, এটা একটা বোঝা না? যেমন আমাদের বাংলাদেশের রোহিঙ্গা, আমাদের মানুষ বেড়ে যাচ্ছে, আমরা পরিবার পরিকল্পনা করছি, ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানের যথেষ্ট, একটা হলে আরো ভালো, না হলে তো আরো ভালো। সে স্থলে বার্মার এতগুলো মানুষ, প্রায় 11 লক্ষ 12 লক্ষ মানুষ, এটা আমাদের জন্য একটা বোঝা না? কিন্তু বর্তমান আধুনিক যুগ, জাতিসংঘ নামক একটা সংগঠন আছে, এই ধরনের বোঝাগুলো জাতিসংঘ বহন করে। কিন্তু আমার রসুলের যুগে জাতিসংঘ নামে কোন সংগঠন ছিল? আমার রসুল এতগুলো মক্কা ছেড়ে আসা মুহাজিরকে মদিনার জমিনে কিভাবে পুনর্বাসন করলেন? আমার নবী একদিন, এই 5 মিনিটে শেষ করে দিচ্ছি, বেশি মনে 10 মিনিট, এদিকে মক্কার মুহাজিরিন, এদিকে মদিনার আনসার। খুব ব্রেন দিয়ে, দিমাগ দিয়ে শুনবেন। আমার নবী একজন ডাকতেছেন, এই মদিনার অমুক আনসারি, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ থেকে এই মক্কা ছেড়ে আসা অমুক মুহাজিরকে তোমার ভাই বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে ভাই হিসেবে কবুল করলাম। যাও। তার মানে আজ থেকে তার থাকা খাওয়া সবগুলো ভাইয়ের মাথার উপর উঠাই দিয়েছেন। তো এখানে দুজনের কথা বলি, আপনারা পড়তে পারবেন? ফরমান আছে, এমন পড়তে না। আখা, যখনই মাতে নেবেন, আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাদ ইবনে রাবি ওয়া বাইনা আব্দুর রহমান ইবনে আউফ। আচ্ছা, একটু তাড়াতাড়ি বলে দিই। আমার নবী মক্কা ছেড়ে আসা আব্দুর রহমান ইবনে আউফ, তুমি এদিকে আসো। মদিনার অমুক আনসারি সাদ ইবনে রাবি,
ইয়া রাসূলুল্লাহ, আমি নবী আসতে কি এই মক্কা ছেড়ে আসা আব্দুর রহমান ইবনে আউফকে তোমার ভাই বানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ভাই হিসেবে গ্রহণ করলাম। তোরা বাইরে ভাই গোসুরি মারা হতে তোরা উনো না ভাই খারে ভাই খারে তোরা উনো। ইয়া রাসূলুল্লাহ, আমি ভাই হিসেবে গ্রহণ করলাম, যাও তোমরা ওদিকে যাও। তো দুই ভাইয়ের গল্প শুনো। আমার নবী ভাবে পুনর্বাসন করছেন এই দুই ভাইয়ের গল্প। হযরতে সাদ ইবনে রবি বলেন, ভাইয়া আব্দুর রহমান, তুমি তো আমার ভাই। বলে আলহামদুলিল্লাহ, আমার নবী বানিয়ে দিয়েছেন। ভাইয়া ইন্নী আকসারুল আনসারি মালান, আমি হলাম মদিনা শরীফের আনসারীদের মধ্যে আমি সবচেয়ে বড় সম্পদশালী। যেহেতু তুমি আমার ভাই, সেহেতু ইন্নী উকসিমু মালি বিনিসফাইন, আমি আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম। আল্লাহু আকবার বলবেন না? এই বুখারীর হাদিস পড়াচ্ছি আমি আপনাদেরকে। ভাইয়া আমি আমার সমস্ত সম্পদ, আল্লাহ আমার সমস্ত সম্পদ দুই ভাগে ভাগ করলাম। এক ভাগ আমার নবী তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন, অর্ধেক সম্পদ তোমার। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন কিন্তু। এক নম্বর, বেয়াদবি ধরবেন না। হযরতে সাদ ইবনে রবি বলেন, ভাইয়া মন ছোট করবা না, আমি মদিনা শরীফের বড় পয়সাওয়ালা মানুষ। আমার ঘরে আমার দুজন সুন্দরী স্ত্রী আছে। তোমরা ছেলেরা রং বুঝবা না, সাবধান কিন্তু, এগুলো নবীর হাদিস। আমার ঘরে আমার দুজন সুন্দরী স্ত্রী আছে। তুমি নবীর প্রেমে ঘর বাড়ি সব ফেলে মদিনার জমিনে আসছো, মন ছোট করবা না। আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি আমার ঘরে যাও, আমার দুজন স্ত্রীকে দেখবা। ফাইয়ু আজাবুহুমা, আমার কোন স্ত্রীটা তোমার বেশি পছন্দনীয়, ফাসাম্মিহালি, তুমি এসে আমাকে তার নাম বলে দাও। তুমি তার নাম বলে দেওয়ার সাথে সাথে ফাউতাল্লিকুহা, আমি ওই স্ত্রীকে তালাক দিয়ে দেব। ফাইদান কাদাত ইদ্দাতুহা, ইদ্দত যখন শেষ হবে তুমি তাকে বিবাহ করে নাও। আপনারা আমার পয়েন্টটা বুঝছেন? আমি আমার অর্ধেক সম্পদ তোমার, একজন স্ত্রী যেটা তোমার বেশি পছন্দনীয়, নাম বলে দাও, আমি তালাক দিয়ে ছেড়ে দেব। ইদ্দত শেষ হলে তুমি তাকে কি করো? শাদী করো। এই যে দিলেন, আচ্ছা উনি কি নিলেন? আপনার খুব মনোযোগ। এদেশের যারা হুজুর, বড় বড় হুজুর, হ্যাঁ, ফেসবুকে কথা বলো, গিফট এই সেই, এখনো তোমরা সেই লেখাপড়া করো নাই, ভালো ওস্তাদের লেখাপড়া তোমরা পাও নাই। অর্ধেক সম্পদ, কত? অর্ধেক সম্পদ দিয়ে দিলেন। একজন স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলছেন। আচ্ছা উনি কি বললেন? উনি কি বললেন? পড়বেন, পড়ুন। বারাকাল্লাহু ফি মালিকা ওয়া আহলিকা। উনি বললেন, ভাইয়া আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করুক, আল্লাহ আপনার স্ত্রীর মধ্যে বরকত দান করুক। কি মানে এগুলো আমার? উনি নিয়েছেন। এটার নাম কি? এটার নাম আত্মমর্যাদা। উনি বললেন, আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করুক, আল্লাহ আপনার স্ত্রীর মধ্যে বরকত দান করুক। যদি পারেন একটু হেল্প করুন। আইনা সুকুকুম, আমার বাড়ি মক্কায়, নবীর প্রেমে মদিনায় আসলাম। আপনাদের বাজার আমি জাতীয় দুটো জিনিস কিনে এনে মদিনার গলি গলি হেঁটে হেঁটে ইনি ব্যবসা শুরু করলো। ওই যে উনি অর্ধেক সম্পদ দিয়েছেন, নিয়েছেন? কথা বলছেন না কেন? নিয়েছেন। একজন স্ত্রী তালাক দেওয়ার কথা বলছেন, নিয়েছেন। আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দান করুক, আল্লাহ আপনার স্ত্রীর মধ্যে বরকত দান করুক। কি মানে এগুলো আমার লাগবে না। এটার নাম আত্মমর্যাদা। উনি ব্যবসা শুরু করলেন, সুম্মা তাবাহু সুম্মা তাবাহু, তারপর দিন তাই, তারপর দিন তাই, আজকে সামান্য, কালকে সামান্য, পরশু সামান্য, জমা করতে 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 একদিন যখন মোটা অঙ্কের হয়ে গেল, নিজের অর্জিত দিনের দিরহাম খরচ করে মদিনার এক আনসারী মেয়েকে বিবাহ করে দুলার ড্রেস নিয়ে নবীর কাছে গেলেন।
দেখেন আত্মমর্যাদা কিসের নাম। আমার নবী বলেন, আব্দুর রহমান এটা কি? নবী গো, আমি একজন আনসারী মেয়ে বিয়ে করছি। ও, তুমি আনসারী মেয়ে বিয়ে করছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। আমার নবী প্রথম জিজ্ঞাসা করলেন, মোহর কত দিয়েছো? বলেন, মোহর নাওয়াতা মিন যাহাবিন, 5 দিরহাম ওজনের স্বর্ণ, যেগুলোর দাম 10 দিরহামের চেয়ে বেশি, এগুলো আমি দিয়েছি। আমার নবী বলেন, ঠিক আছে। এবার আমার নবী নির্দেশ দিলেন, সুম্মা আউলিম ওয়ালাউ কানা বিশাতিন, উম্মত তুমি শাদী যখন করেছো, একটা ছাগল জবাই করে হলো মানুষকে ওলিমা খানা দাও। রাখেন, এই রাখো রাখো, বলতে চাচ্ছিলাম, তাহলে এটার নাম কি বললাম? অর্ধেক সম্পদ দিয়ে দিলেন, উনি নিয়েছেন। এই হাদিসের আলোকে আপনার শ্বশুর আপনাকে সাজিয়ে এতগুলো মানুষের সামনে, সারা বিশ্বের মানুষ দেখতেছে, একটা দামি গামি গাড়ি নিলেন, আপনাকে উপহার দিলেন। আপনি যদি হাদিস পড়তেন, আপনি বলতেন, শাশুর আপনার দৌলতের মধ্যে আল্লাহ বরকত দান করুক, আপনার গাড়ি বাড়ির মধ্যে আপনি আল্লাহ বরকত দান করুক, আমার এটা লাগবে না। কথা বুঝাতে পারলাম? এক, এটা হলো। এখন আসছি গিফট, যেটা গ্রহণ করা যায়। আপনার কথাগুলো বুঝতেছেন? যেটা গ্রহণ করা কি, এই গিফটটা যখন ফিতনা হয়ে দাঁড়াবে, কি হয়ে? আপনার কথাগুলো বুঝতেছেন? গিফট ভালো, উপহার সামগ্রী ভালো, কিন্তু এটা যদি কি হয়ে দাঁড়ায়? ফিতনা হয়ে দাঁড়ায়। ফিতনা মানে আপনি একটা গাড়ি দিলেন, আপনার তৌফিক আছে, ওপেন, আপনি সবার সামনে সাজিয়ে একটা গাড়ি দিলেন, এটা আপনার সমাজের মধ্যে কি পড়বে? প্রত্যেক মানুষে বলবে, ওই বিয়ে তো ওরা কার দিয়েছে, কমসে কম আর বিয়ে আমি যদি একটা বাইক হইলে দিবে না। তাহলে এটা কি হয়ে দাঁড়ালো? আর বলছেন না কি হয়ে দাঁড়ালো? আপনার দিতে ইচ্ছা হচ্ছে, আপনি এখানে ক্লাবে নিয়ে যাওয়ার দরকার কি ছিল? আপনার মেয়েটা বিবাহ দিলেন নবীর সুন্নাত মোতাবেক, স্বামী তার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে গেল, 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর, 3 সপ্তাহ পর, কেউ যেন না জানে আপনি আপনার জামাতাকে গাড়ি দেন, বাড়ি দেন, আপত্তি তো কেউ করবে না। তুমি মনে করো 10 তলা। এখন এমন এমন শিল্পপতি আছে যারা মসজিদের খতিবকে গাড়ি গিফট দিয়েছেন, আমি নাম বলছি না, এটা নিয়ে তো কোনো প্রশ্ন নেই। এমন বড় বড় পয়সাওয়ালা আছে যারা মসজিদের খতিবের জন্য 2 তলা 3 তলা বিল্ডিং বেঁধে দিয়েছেন। কোন আপত্তি আছে? কোন আপত্তি নেই, এটার কোনো প্রভাব, এটার কোনো ইয়ে নাই। কিন্তু বিয়ে বাড়িতে ক্লাবের সামনে সাজিয়ে আপনি এই কারটা দিলেন, এই কারটা দিলে এটা সামনে সমাজের জন্য কি হয়ে দাঁড়ালো? যেমন আমার ওয়াজ শেষ, যেমন অনেক সময় হালাল জিনিস নিষিদ্ধ হয়ে যায়, যেমন নামাজ, ফরজ নামাজ জামাত সহকারে পড়া, সুন্নতে মুআক্কাদা। আমাদের হানফি মাযহাব মোতাবেক ফরজ নামাজ জামাতে পড়া কি সুন্নতে মুআক্কাদা। আমার নবীর যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করেছেন। আমার নবীর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগে পুরুষের পাশাপাশি মহিলারা মসজিদে গিয়ে নামাজ পড়াচ্ছেন। তবে যে যুগের নারী পুরুষ একসাথে নামাজ পড়াচ্ছেন, ওই সময়ও পুরুষের কাতার, নামাজের কাতার ছিল সামনে, বালেগ পুরুষের নামাজের কাতার ছিল সামনে, তাদের পিছনে থাকতো। ওই যে নবী বলছেন, তোমাদের ছেলের বয়স যখন 7 বছর হয় ওকে নামাজের নির্দেশ দাও, 7, 8, 9, 10 এই সমস্ত এই বয়সের ছেলে, নাবালক ছেলে, ওদের কাতার থাকতো পিছনে, তাদের পিছনে থাকতো মহিলাদের কাতার। আমার নবীর যুগে ছিল খলিফাতুল মুসলিম, খলিফাতুর রাসূল হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগেও ছিল। আপনার আমার মূল পয়েন্টে এসে গেছে। এটা ঘুম দাবে না, ফয়েডো ঘুরবি, এলডো ঘুম দাবি দিনে তুই যেভাবে একবার 3-4 ঘর লেখা বুঝছিস,
বুড়ো মানুষের মতো বস ওয়াশ চেষ্ট। এই পয়েন্ট একটু দিমাগ লাগবে আমার ভাইরা। যখন সিদ্দিক আকবর ইন্তেকাল করলেন, খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, নারী পুরুষ মসজিদে যাবার সময় উনি দূর থেকে পাহারা দিলেন। উনি দূর থেকে, কোন পুরুষ মসজিদে যাচ্ছে, কোন পুরুষ কোন মেয়ের দিকে ভিন্ন দৃষ্টিতে দেখছে কিনা, কোন মেয়ে কোন পুরুষের দিকে ভিন্ন দৃষ্টিতে দেখছে কিনা উনি পাহারা দিলেন। পাহারা দেওয়ার এক পর্যায়ে ওনার চোখে বিচিত্র কিছু ধরা পড়ল। যখন ধরা পড়ল, মসজিদে শুরা, যাদের পরামর্শে রাষ্ট্র চলে, ওখানে বললেন আমি এভাবে দেখলাম, আমি পাহারা দিলাম, এভাবে নারী পুরুষ মসজিদে যাচ্ছে, কোন কোন পুরুষ ভিন্ন দৃষ্টিতে মেয়ের দিকে দেখছে, অনেক মেয়েরাও পুরুষের দিকে দেখছে। এই সিস্টেমটা যদি চালু থাকে, আগামীতে আল্লাহর ঘর মসজিদ মসজিদ থাকবে না, আগামীতে আল্লাহর ঘর মসজিদ ব্যভিচারের আড্ডায় পরিণত হবে। সবাই বলে হ্যাঁ এটা তো সত্য। সমস্ত সাহাবায়ে কেরাম সর্বসম্মতিক্রমে যে আজ থেকে মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষিদ্ধ। পুরুষরা মসজিদে যাবে, মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, একটা জিনিস, এটা তো সুন্নতে মুআক্কাদা, জামাত সুন্নতে মুআক্কাদা, শুধু পুরুষের জন্য নয়, মহিলাদের জন্য পর্যন্ত সুন্নতে মুআক্কাদা। এমন একটা সুন্নতে মুআক্কাদার কাজ ফারুক আজম সহ সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমতে কি করে দিলেন? বন্ধ করে দিলেন। কিসের কারণে? ফিতনার কারণে। ঠিক তদ্রূপ এই হাদিস সামনে থাকলে আপনি গিফট দিচ্ছেন, বিবাহের মধ্যে উপহার দিচ্ছেন, আপনার এই উপহার যদি সমাজের জন্য ফিতনা হয়ে দাঁড়ায়, অনেক সময় এই ফিতনার কারণে জায়েজ জিনিসকে নিষিদ্ধ করতে হবে। এখান থেকে মুসলিম বিশ্বের জামানার মানুষের অবস্থার পরিপ্রেক্ষিতে মাসলা মাসাইল হুকুম কি হয়? পরিবর্তন হয়। আমি সব তথ্যগুলো আপনাদেরকে এনে দিলাম। এরপরও যদি হুজুররা এই সমস্ত মাসলা নিয়ে তাল বাহানা করেন, কাউকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন, আমি বলবো আপনি অন্ধ মানুষ, আপনার মধ্যে দূরদর্শিতা বলতে কিছু নাই। আগামীতে সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে সে খেয়াল আপনার কাছে নাই। তাই আমি আজকে 14 বছর ধরে আন্দোলন করে যাচ্ছি। আপনার সময় আমার আন্দোলনকে সমর্থন করেন তো? হাত নামান। চাই যৌতুক ছাড়া আমি দিলেও নেব না, আমি দিলেও নেব না। এমন কোন গায়রিয়ত আলা কোন ছেলে আসো যে হুজুর আমি আমার ডাইরেক্ট আমার নবীর সুন্নাত মোতাবেক আমি বিয়ে করব, শাদী করব, এমন কোন ছেলে আজকে আসো যৌতুক ছাড়া বিয়ে করতে পারবা? কে পারবে? মাশাআল্লাহ, একদম দাঁড়িয়ে গেল। অনেক অনেক নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। অনেক ছেলে, একজন তো দাঁড়িয়ে গেল, আর কয়েকজন দুই হাত উঠে সমর্থন দিল, হুজুর আমি আমার নবীর সুন্নাত মোতাবেক শাদী করব, যৌতুক নেব না, দাবি করব না। দিল আর খামোখা যদি কেউ বেশি দিতে চায়, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, বিয়ে হয়ে যাক, বিয়ে হয়ে যাওয়ার পরে আপনার যদি ভালো লাগে, আপনার মেয়ের স্বামীকে আপনি কার দিবেন, গাড়ি দিবেন, একেবারে 10 তলা বিল্ডিং বেঁধে দেন, দুবাই শহরে পাঠান, মস্কোরে পাঠান, আপনার ব্যবসার মধ্যে শেয়ার দেন, কেউ তো নিষেধ করবে না। এগুলো পার্থক্যগুলো না বুঝে গিফট গিফট গিফট, বড় বিপদের মধ্যে আছি বাবা। আপনারা আমার আন্দোলনকে সমর্থন করেন, আমার আন্দোলনের সাথে থাকবেন তো? আমি আর কথা বাড়াচ্ছি না, আমার মূল বক্তব্য, আসুন আমরা জানা নবীকে ভালোবাসি, নবীর সুন্নাত মোতাবেক জীবন গঠন করি।